হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আমার একটি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখছো টিকটিকিতে টিকটিক করলো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো। আমিও ভালো আছি আর বাড়ির সকলে ভালো আছে। চলো আজকের ডেলি ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর অনেক দিন পরে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি। এবার থেকে করতে থাকবো। তো চলো দেখতে থাকো আমার ডেলি ব্লগ। আর সকালেই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ বলতে 1 ঘন্টা হয়ে গেল। ব্রাশ করে চা বিস্কুট খেলাম। আর তোমরা কি করছো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাইরের একটু পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করি। বন্ধুরা, সূর্য মামা উঠে পড়েছে সকাল সকালই। আর এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। খুব একটা সুন্দর পরিবেশ। চারিদিকে গাছপালা আর এই যে আমাদের আম গাছ আর মৃদু মৃদু হাওয়া বইছে। খুব সুন্দর একটা পরিবেশ, জানো তো। আর আমার তো খুবই ভালো লাগে সকালের ওয়েদারটা, খুবই ভালো লাগে। সকাল সন্ধ্যাবেলার ওয়েদারটা এত সুন্দর হাওয়া দেয়, পাখা চালাতে হয় না। কি বলবো, আর মানে খুব এসিকেও হার মানিয়ে দেয়। আর এই সুন্দর হাওয়া কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার যাবো একটু স্নান করতে, আর স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে দেব, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো বন্ধুরা, আমার ডেলি ব্লগ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আমার ছোট্ট ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরে চলে এসে আমি পুজোও দিয়ে দিয়েছি। আর পুজো না দিলে না আমার মনটা বেশ ভালো লাগে না। পুজো দেওয়ার পরে মনটা কি শান্তি হয়, সেটা তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। চলো, আমি পুজো দিয়েছি আর পুজো দেওয়াটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো পুজো দেওয়াটা তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করতে চলে এলাম। অনেক দিন ধরেই বলবো করে বলা হয়ে ওঠেনি। আর হ্যাঁ, একটু প্রবলেমও ছিল, প্রবলেমের মধ্যে দিয়ে চলছিলাম বলে আরও তোমাদেরকে বলিনি। চলো ফাইনালি বলে ফেলি। আমার জীবনের সবথেকে একটা খুশির মুহূর্ত, আর সেই খুশির মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করব না, এটা হতেই পারে না। তো আমি এখন চলো ফাইনালি বলেই দিই তোমাদের কাছে যে আমি মা হতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি প্রেগনেন্ট আর আমি মা হতে চলেছি। আর আমার প্রেগনেন্সির এখন 7 মাস চলছে। আর হ্যাঁ, হয়তো এই ভিডিওটা যখন আপলোড করব আরও দেরি হবে তোমাদের কাছে পৌঁছাতে। তো চলো। আর এই যে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এটা প্রেগনেন্সির সময় এরকম নাকি হয়, ডাক্তারবাবু বলেছেন। দেখো আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কতটা। আর তারপরে দেখো, আর 7 মাস যেহেতু চলছে, তো 7 মাসের আমাদের বাপের বাড়ি থেকে সাধের নিয়ম থাকে। তো সাধ দিতে আসছেন আমার মা আর ভাই। আর এইদিকে তার জন্য একদম ছোটোখাটো, মানে বেশি কি আয়োজন নয়, ছোটোখাটো একটা স্বাদের আয়োজন হচ্ছে। আর এইদিকে রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। হালকা করে একটু স্কিপ নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। আর এইদিকে ভাই চলে এসেছে, সেই স্কিপটা নেওয়া হয়নি। আর এইখানে নতুন শাড়ি ব্লাউজ সব দিয়েছে, এগুলো আমাকে পরিয়ে নিতে বলেছে। আর ভাই শাড়িটা সাহারা করে পরিয়ে দিয়েছে। আর এইদিকে নতুন আলতা, নতুন সিঁদুর পরতে হয়, সব কিছুই নতুন নতুন তো পরে নিয়েছি। এইদিকে দেখো একটা ঘর দিয়েছে সাদে বসার জন্য। এই যে আমার মা নতুন আসন বুনে নিয়ে এসছে, এখনও ভর্তি হয়নি। আর কেমন হয়েছে আসনটা কমেন্ট করে জানাবে, আমার মায়ের হাতের কিন্তু আসন। আর এইদিকে 5 রকমের মিষ্টি, 5 রকমের ভাজা আর 5 রকমের ফল এসব দিতে হয়। আর দেখো আমার মা দিতে শুরু করে দিয়েছে। এখানে আজ প্রথম সারা করে, তার জন্যই পরতে বলেছিলেন শাড়িটা। প্রথম আঁচলে আমাকে ফল দিয়ে দিল 7 রকমের, আর এই পরের আঁচলে আমাকে দিচ্ছে 7 রকমের ভাজা, যেমন চিড়ে ভাজা,
মুরগি, চাল কলাই, 7 রকমের কলাই ভাজা, 7 রকমের মিষ্টি, তার সাথে ছিল নারকেল নাড়ু, আমার ফেভারিট। হ্যাঁ, তো চলো, এরকম নাকি নিয়ম। আর এখানে দেখো প্রসাদ পুজো করে নিয়ে এসছে, প্রসাদও খাইয়ে দেবে আমাকে। আর এই যে আমার মা ক্যামেরার সামনে আসতে অতটা পছন্দ করে না, কিন্তু আমার বোনপো ক্যামেরাটা করে দিচ্ছে। তো চলো, আর এইদিকে সাজগোজেরও জিনিস দিতে হয়, তেল, শ্যাম্পু, সাবান, আলতা, সিঁদুর, নেল পালিশ, টিপের পাতা, আরও অনেক কিছু। তো এদিকে দিয়েছে, এগুলো সাইড করে দিয়েছে। এখন মা আমাকে আঁচল থেকে খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আমি উপোস ছিলাম, তো তারপরে প্রসাদ খেয়ে এখন আমি মা আঁচলে যেটা দিয়েছে সেটা খেয়ে নিচ্ছি। আর এখানে ছোট বাচ্চাদিকে কোলে বসতে হয়, তো দিদির মেয়ে এসেছে, দিদির মেয়ে আমার কোলে বসেছে। আর এদিকে সবাই একে একে খাইয়ে দিচ্ছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি। আর এইটা আমার দিভাই। হ্যাঁ, তো দিভাইকে তোমরা সবাই দেখেছো এর আগেও। চলো, একে একে সব দিয়ে খাইয়ে দিচ্ছে, এরকমই নাকি নিয়ম। আর ওখান থেকে দিদি পাশ থেকে বলছে যে ছোট্ট করে হাঁ করতে হয় নাকি, বোনপো বুনছি মানে দিভাইয়ের বোনপো বুনছি যেই হোক, তার নাকি বেশি বড় মুখ হয়ে যাবে বেশি বড় করে হাঁ করলে। হ্যাঁ বন্ধুরা, এরকম নিয়ম, আমি কিন্তু জানি না কিছু। তো সেই অনুযায়ী আমি যে এমন হাঁ করি সেরকমই হাঁ করছি, বেশি ছোটও করছি না বেশি বড়ও করছি না। আর এদিকে দিভাই একটু রনিতাকেও খাইয়ে দিচ্ছে, রনিতা আমার বোনঝি, এটা তোমাদের কাছে আগে দেখেছো আমার ভিডিওতে। আর এখানে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছেন, আর শাশুড়ি মা প্রথমে আঁচলে দিয়ে দিল, এখন বলছে বড় করে হাঁ করো, যাতে না আমার নাতনির যেন বড় হাঁ হয়, যেন খাওয়াতে গিয়ে তোমার যেন না কোনো কষ্ট না হয়, তখন বড় বড় করে হাঁ করে বড় করে খেয়ে নিতে পারবে, তখন ছেলেকে বকা দিতে পারবে না, এরকম করে শাশুড়ি মা বলছেন। আর দেখ, এরকম করে হাসাহাসি হচ্ছে সবাই মিলে, এত একটা মজার মুহূর্ত। আর তোমাদের ওখানে কেমন কেমন নিয়ম অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর এদিকে একটা পাশের বাড়ি মাইমা আমাকে আলতা সিঁদুর দিয়ে আশীর্বাদ করে খাইয়ে দিল, এই একটা মাইমা আমাকেও খাইয়ে দিচ্ছে। আর এনার দিকে আগে আলতা সিঁদুর পরতে হয়, এই স্ত্রীরা যারা হয় তাদেরকে আলতা সিঁদুর পরে তারপরে খাওয়াতে হয়। আর এইদিকে দেখো, যারা যারা এসেছে তাদেরকে হচ্ছে আঁচলেও চাল কলাই, মুড়ি, খই, মিষ্টি দিতে হয়। এই আঁচলে ফলগুলো দিয়েছে সেগুলো আমাকে আর তোমাদের দাদাভাইকে খেতে হয়। আর আঁচলের যে চাল কলাইটা মুড়িটা দিয়েছে সেটা এখন সবাই একটু করে খাবে, আর পরবর্তীকালে কেউ খেতে পারবে না, এটা আমাদেরকেই খেতে হবে, এরকমই নিয়ম। আর দেখো, তোমাদের ওখানে কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর স্বাদের নিয়মটা একটা টাইমের মধ্যে ছিল, টাইমের মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন স্বাদের নিয়ম শেষ হলো। আর তো স্বাদের নিয়মটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এদিকে কী কী রান্না হয়েছে দেখো, মাছের ঝাল, আম ডাল, এঁচোড় চিংড়ি চচ্চড়ি আর শাক ভাজা, আরও সব হচ্ছে। উঠে পড়ে একটু রেস্ট নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আমার স্বাদের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার একটা পরবর্তী ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা।